না, এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল। এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? বাটপার, তোর সময়ে 2024 সালে নির্বাচন হয়েছে না? চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি? তুই তো তাকায় ছিলি তোর আম্মার দিকে। খালেদা জিয়ার বাসায় গিয়ে খালেদা জিয়ার সাথে এখন প্রীতি, তোর তো প্রীতি না করে উপায় নাই। তুই এই জন্য খালেদা জিয়ার বাসায় গেছি। 24 আগে কেন গেলি না? 24 আগে যায় খালেদা জিয়ারে কেন করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের? তারেক রহমানের ফোন করছিলি? বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে 2024 সালে নির্বাচন করে দিয়েছিস। এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল। তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য? তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে অস্ত্র দিয়েছে সরকার, সরকারকে রক্ষা করতে হবে, এই কথা বলছিলি না তুই? তোর এই রেকর্ড টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি, পাবো কিনা জানি না, পেয়ে যাইতেও পারি। তুই যে 3 তারিখ 2 তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো। তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপানরা যে হত্যা করা হইলো, তুই কই ছিলি তখন? তোর তখন উদ্বিগ্ন হইস নাই তুই এতগুলি মানুষকে যে মারলো? তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই করছিস, গুলি করাইছিস মানুষকে। তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে 5 তারিখ সকালেও তুই গুলি করাইছিস। তুই তো সেই বাটপার।